মানুষ তোমার মধ্যে আমার মধ্যে গুনায় ভরপুর। ইচ্ছা নামক জিনিসটা এমন হয়ে গেছে, মন চাইলে নামাজ পড়লাম না, মন চাইলে নাই। ইচ্ছা নামক জিনিসটা এমন হয়ে গেছে গো মানুষ, মন চাইলে সারা রাত আমি দাঁড়াইয়া ইবাদত করলাম, আল্লাহর কদমে সিজদা ফালাইয়া। মন চাইলে সারা রাত ফুন্টি বাইয়া কাটাইয়া দিলাম। এমন ইচ্ছা আল্লাহ দান করেছেন গো মানুষ। কোন কোন আল্লাহওয়ালারা যেমন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, তারাও মানুষ আমরাও মানুষ। কেমন ইচ্ছা জাননি, সারা রাত ইবাদতের মধ্যে কাটাইয়া দিতে। সুবহানাল্লাহ বলবেন। মুয়াজ্জিন সাহেব তাকাইয়া দেখলেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজটা আদায় করে আবার নামাজে দাঁড়াইয়া গেছেন। ইচ্ছাটা কেমন বাজান একটু খেয়াল করবেন। নামাজে দাঁড়াইয়া গেছেন গো বাজান, মুয়াজ্জিন সাহেব পিছনে বসে আছে, হুজুরের নামাজ কোন সময় শেষ হবে। শেষ হওয়ার পর মসজিদের দরজা লাগাইয়া আমি আবার আমার বাসায় চলে যাব। তাকাইয়া দেখলেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তার 2-3 পারা তেলাওয়াত শেষ হয়ে গেছে। তারপরে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তার নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব বাড়ি ফেরত চলে গেলেন। ফজরের আগ মুহূর্তে আজানের জন্য মুয়াজ্জিন এসে গেলেন। তাকাইয়া দেখলেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের পর যেভাবে দাঁড়ানো অবস্থায় ছিল, আয়েশা দেখলাম ফজরের আগ মুহূর্তে ওই একইভাবেই দণ্ডমান, ওই একইভাবে দাঁড়ায় আছে। জবান দ্বারা তেলাওয়াত ছুটতে তো ছুটছেই, আবার জবান দ্বারা এক একটা জাহান্নামের আয়াত পড়তেছে আর কাঁদতেছে এবং বলতেছে নামাজ শেষ করলেই যদি আল্লাহ বেজার হয়ে যায়, সালাম ফিরাই তো ভয় পাচ্ছে। কেমন ইচ্ছা তাদের, সারা রাত ইবাদত কইরাই কাটাইয়াছে। এমন সময় সারা রাত একটা আয়াত থেকে শত শত মাসালা তারা বের করছে। কেমন তাদের ইচ্ছা দেখেন। নফসে আম্মারা মন চাইছে একটু গুনাহ করি, কিন্তু নফসে আম্মারাকে নিচে ফালাইয়া দাবাইয়া ইবাদতে মশগুল হয়ে গেছে। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তার নাম লইয়া তার ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মেয়ের কাছে বারবার তার নামে প্রশংসা করতেন। কি করতেন? প্রশংসা করতেন। কেমন প্রশংসা? আমার উস্তাদ অনেক ভালো ইবাদত বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, সারা রাত ইবাদতে কাটাইয়া দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর কাছে প্রশংসা করে বাজান? মেয়ের কাছে। একদিন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্রর বাড়িতে বেড়ানোর জন্য চলে গেছেন। মেয়ে শুনতে পাইছে আব্বাজান বলছে, আব্বাজানের উস্তাদ নাকি সারা রাত ইবাদত করে, আবার নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক আমলদারে পরহেজগার, অনেক নাকি পরহেজগারওয়ালা। রাতে এক বদনা পানি বইরা, ওজোর পানি বইরা ওই দরজার সামনে রেখে আসছে। আমার আব্বাজানের উস্তাদ রাতের আধারে ওইঠা ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। আমার আব্বাজানের উস্তাদ ওযু বানাইয়া নামাজ পড়বে, ইবাদত করবে, বন্দেগী করবে। তাদের ইচ্ছাগুলো কেমন কাজে খাটাইতো, ভালো ভালো জায়গায়। ও মানুষ,
একবার চিন্তা করে দেখো, আমার ইচ্ছাগুলো নফসে আম্মারার ধোঁকায় পইরা কোন দিকে খাটাচ্ছি। সকাল হয়ে গেছেন, মেয়ে ডাক দেওয়ালে আব্বা যান। আমি তাকাইয়া দেখলাম ওই বদনার মধ্যে পানিটা আমি যেভাবে রেখে দিছিলাম একইভাবে আছে। ওই তোমার ওস্তাদ কি নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই? তুমি না কতই না আমার কাছে প্রশংসা করছো। ও আব্বা জান, জানাইয়া দেন ও আব্বা জান। মেয়ের আব্বা জান ডাক দে বলে, ওস্তাদ জি আপনার নামে কতই না প্রশংসা করছি। আপনি কি তায়াম্মুম কইরা ফজরের নামাজে গেছিলেন নাকি? তায়াম্মুম কইরা কি ফজরের নামাজে গেছিলেন? মেয়ে তো আপনার জন্য ওযুর পানি ব্যবস্থা করে রেখেছিল, ওযু তো করেন নাই, তায়াম্মুম করছেন নি। তিনি বলতেছেন, উস্তাদ জি মেয়ে পানি বদনা ভরে রেখে দিয়েছে আপনার ঘরের সামনে, ওযু করলেন না, তায়াম্মুম কইরা নামাজে মসজিদে গেছিলেন নাকি? বলতেছেন তায়াম্মুম করি নাই বাজার, আমি এশারের নামাজ পড়িয়া আমি নামাজে দাঁড়াইয়া গিয়েছিলাম। ওই এশারের ওযু দিয়ে আমি সারা রাত ইবাদত বন্দেগী করার পর ওই এক ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। ইচ্ছা কেমন কাজে খায়। এশারের সময় ওযু করে নামাজে দাঁড়াইছে, ওই এক ওযু দিয়ে সারা রাত কাটাই আবার ফজরের নামাজও পড়ছে। আমরা কি করি? আমরা মাগরিবে ওযু বানাইয়া আবার এশারের আগে ওযু করার প্রয়োজন না। ভালো ওযু করো, ভালো 5 ওয়াক্ত নামাজ পড়া এই যুগে এখন ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর রাতের আধারে লম্বা একটা ফোন হাতে লইয়া সারা রাত কাটাইয়া নফসে আম্মারা ধোঁকায় পইরা জিন্দেগিটাকে শেষ করে দিচ্ছি। আমাদের ইচ্ছাটা এমন হয়ে গেছে, মন চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তাদেরকে হাইওয়ান নামক প্রাণীদেরকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু মন চাইলে তা করতে পারে না। ইচ্ছা আছে করা, একটা গাভীকে বেঁধে দিয়েছেন, মন চায় একটু ছুটে আবার বাড়িতে যায়, মালিকের বাড়িতে যায়, ইচ্ছা করে, কিন্তু যাওয়ার ক্ষমতা দেয় নাই। কে দেয় নাই? আল্লাহ। আপনাকে আমাকে দিছেনি বাজান, আপনাকে আমাকে দিছেনি, সমস্ত ইচ্ছাই আমাদেরকে দিচ্ছে। এই জন্যই বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান তোমাদেরকে আল্লাহ অনেক শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছেন। কে? ওই আল্লাহ এত সম্মান দান করেছেন রে মানুষ, এবং ইচ্ছাও দান করেছেন। এমন মানুষ হইলাম ইচ্ছাগুলো নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংসের পথে দৌড়াইয়া নিচ্ছে। মনে করি একের পর এক, দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়, মনে হয় সামনে কতই না ভালো কিছু আসতেছে। তুমি মনে করে সামনের দিকে অগ্রসর হইতেছ, দুনিয়া লাভের জন্য সামনের দিকে দৌড়াও। একটা ভাবিয়াও দেখো না, চিন্তা করিয়া দেখো না, দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, দুনিয়া তোমাকে ফালাইয়া পিছনে দৌড়াই, ঠিক না? আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি হুজুর, আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া আমাকে ফালাইয়া আমি তার পিছনে দৌড়াই, দুনিয়া আমাকে ফালাইয়া পিছনে দৌড়ায়। কারণ কি? আখিরাত সামনে আসতেছে। দুনিয়া আমাকে, আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া আমাকে ফালাইয়া পিছনে যায়, আখিরাত সামনে আইতেছে। তুমি দুনিয়ার পিছনে দৌড়া আখিরাত পাওয়ার জন্য? আখিরাত এমনিই পাইবা তুমি না। আখিরাত পাইতে হইলে, জান্নাত পেতে হলে,
জান্নাত পেতে হলে দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না, আখিরাতের পিছনে দৌড়াইতে হবে। যদি আখিরাতের পিছনে দৌড়াইতে চাও তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইচ্ছা দান করেছেন ওই ইচ্ছাটাকে নফসে আম্মারাকে নিচে ফালাইয়া ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নাফরমানি করা যাবে, নাফরমানি করা যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নফসে আম্মারাকে যদি তুমি নিচে ফালাইয়া তুমি যদি আল্লাহকে ভয় করে ইবাদতে মশগুল হতে চাও, একটাই কাজ করতে হবে, সেটা কি জানোনি? তুমি যদি নামাজ চালু করে দাও, মনে ইচ্ছা জাগতেছে না আজকে রাত্রে বেলায় ঘুমাইয়া যাও, ফজরের নামাজের দরকার নাই বাজার, ইচ্ছা চাইতেছে, যে ইচ্ছা, যে অন্তরে যে ইচ্ছা চাইবে, যদি চাই আজকে ফজরের নামাজটা আদায় করবো না, এশারের নামাজটা আদায় করবো না, তখন মনে করবেন না নফসে আম্মারা আমাকে দুকাই ফেলাইতেছে, সেটা মনে করতে হবে। নফসে আম্মারা দুকাই পয়রা তুমি নামাজ বাদ দিও না। ইচ্ছা তো চাইবে, ইচ্ছা তো করবে গুনাহ করার জন্য, কিন্তু গুনাহ করা যাবে না। কত কত আল্লাহর বান্দা রাতের আধার না ঘুমাইয়া জিন্দেগিটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছে। আমি তুমি কি করলাম, খাতাটা গুছাইয়া হিসাব করিয়া দেখো, আমার জিন্দেগিতে কোনো আমল নামাই সওয়াব নাই। হাসরের ময়দানে যখন প্রত্যেক মানুষদেরকে দণ্ডায়মান দাঁড়া করাইয়া দিবেন, আমল নামার খাতাটা সামনে পেশ করবেন, মানুষ তাকাইয়া দেখবেন। কিছু কিছু মানুষ হতভাগ্যের মতো অবাক হয়ে গেল, কতই না নামাজ পড়লাম, কতই না ইবাদত বন্দেগী করলাম, কই আমার নামাজের নেকিগুলা কই, সওয়াবগুলা কই? তখন এক এক করে জানাইয়া দেবে, নামাজ তুমি আল্লাহকে ভয় করিয়া পড়ো নাই, মানুষকে দেখানোর জন্যই নামাজ আদায় করছো, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছো। নফসে চাইছে, ইচ্ছা চাইছে, যাই নামাজ পড়ে আসি, নামাজ না পড়লে কেমন দেখা যায়। একটা বারের জন্য মানুষ চিন্তা করে দেখো, রাতের আধারে যখন ঘুমাইয়া যাও, তোমার মাও ঘুমাইয়া যায়, বাবাও ঘুমাইয়া যায়, বালিশের সাথে মাথাটা লাগাইয়া সমস্ত মানুষ যখন ঘুমাইয়া যায়, কোন দিক দিয়ে যেন ফজরের আজান হয়ে গেছে, মা বাবা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, আমি সন্তান নামাজে দাঁড়াইতে পারলাম না, কেমন দোকায় পড়ে গেলাম, আমি সন্তান নামাজওয়ালা হতে পারলাম না। ও দুনিয়ার মানুষ গো, নামাজওয়ালা হতে হইলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ যা আদেশ করেছেন তা মানিয়া মানিয়া চলতে পারে, নাফরমানি না কইরা, বেঈমানি না কইরা যদি বান্দা চলতে পারে গো, তাহলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে জান্নাতুল মাওয়ার মধ্যে বরাদ্দ করে জান্নাতবাসী করিয়া দিবেন, এটা আল্লাহ বলেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ করে দিব, একটু মনোযোগ লাগাইবেন। রাতের আধারে তুমিও ঘুমাইয়া গেছো, তোমার মাও ঘুমাইয়া গেছে, বাবাও ঘুমাইয়া গেছে, এমন সন্তান হইলাম, এমন বাবা হইলাম, এমন মা হইলাম, কোন দিক দিয়ে দিন অতিবাহিত হয়ে যায়, কোন দিক দিয়ে রাত অতিবাহিত হয়ে যায়, একটা বারের জন্য ভাবিয়াও দেখি না, চিন্তাও করে দেখি না। মা বাবা তাদের মতো দৌড়াই দুনিয়ার পিছনে, আমি সন্তান, আমিও দৌড়াই দুনিয়ার পিছনে। কোনদিন মাও বলে না, রে সন্তান
তোমার জন্য নামাজ ফরজ হয়েছে, তোমার জন্য ইবাদত করা দরকার। বাবা কোনোদিন বলে না, সন্তান কোনোদিন আগ্রহ কইরা নামাজের কাতারে দাঁড়ায় না। একটা বারের জন্য চিন্তা করে দেখো গো মানুষ, রাতের আধারে ঘুমাইয়া গেছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। ঘুমের ঘরে মৃত্যুবরণ করছো, ঘুমের ঘরে মৃত্যুবরণ করার পর আমি পাক অবস্থায় ছিলাম নাকি নাপাক অবস্থায় ছিলাম ওটাও ভাবিয়া দেখলা না, চিন্তাও করে দেখলা না। নাপাক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সারাদিন গুনাহ করছো, সারা রাত গুনাহ করছো, ওই ফজরের নামাজটাও তোমার দ্বারা হয় নাই, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, তোমার নামটা জাহান্নামের কাতারে লেখা দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আল্লাহর রশিটা যখন টান দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই আল্লাহর রশিটা টান দেওয়া মাত্রই দুনিয়া থেকে বিদায় হইতে হইবে। কে আমার মা, কে আমার বাবা, কারো কোনো ক্ষমতা নাই তোমাকে ধরিয়া রাখার জন্য। সবাই গুনগুন আওয়াজ দিয়ে কান্না করবে, সন্তান ছিল আজ দুনিয়াতে নাই, কারো ক্ষমতা নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই শেষ নসিহত, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজেকে এমন ভাবে পরিবর্তন করো, এমন ভাবে পরিবর্তন করো যেন আল্লাহকে ভয় করিয়া 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 ওই আকাবিদরা যারা সারা রাত ইবাদত বন্দেগী করাইয়া কাটাইয়া দিছে, আমার মধ্যে তোমার মধ্যেও যেন আস্তে আস্তে তাদের মতোই নামাজওয়ালা হতে পারি। এজন্য ভাই সকলে এই দুনিয়ার পিছনে না দৌড়াইয়া, আমি আপনি তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়া তো আমাকে ছেড়ে পালাচ্ছে, আখিরাত সামনে আছে। এই জন্য বাজান নিজেকে এমন ভাবে গড়ে তুলবো, ইচ্ছা হয়েছে থাক না, এই ইচ্ছাকে ফালাইয়া আমার এই ভালো ইচ্ছাটাকে আমি ভালো কিছুর মধ্যে খাটিয়ে দিই। মন চাইতেছে একটু গুনাহ করি, থাক না, করলাম না গুনাহ, গুনাহ করতে মন চাইছে, উঁচু কইরা আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, ক্ষতি হইল? ক্ষতি না, লাভ লাভ। এর জন্য বাজান ইচ্ছা নামক জিনিসটা আমাদেরকে অনেক বড় নিয়ামত, নিয়ামত না বাজান? গরু বাছর তাদেরও মন চায় অনেক কিছু করতে, কিন্তু তারা করতে পারে না, ওই ক্ষমতাটা আল্লাহ দেয় নাই। আমাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন, যা মন চায় তাই করতে পারি। এই জন্য বাজান নিজের ইচ্ছাকে ভালো কাজে খাটানোর জন্য সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।